আপনি এখন স্ক্রিনে যে ফুটবলারকে দেখতে পাচ্ছেন তার নাম লিওনিদাস। বলা হয়ে থাকে ব্রাজিল ফুটবল ইতিহাসের প্রথম স্টার ফুটবলার তিনি। এবার মূল ঘটনায় আসি। 1938 সালের বিশ্বকাপ, ব্রাজিল বনাম পোল্যান্ড। ম্যাচের সময় বা ম্যাচের আগে বৃষ্টির কারণে মাঠটা অনেকটা কাদা মাখা হয়ে গিয়েছিল। তো এই অবস্থায় ব্রাজিলের যে ফুটবলার লিওনিদাস, তিনি ঠিক করলেন তিনি বুট পরে খেলবেন না, তিনি বুট ছাড়া খেলবেন খালি পায়ে। কিন্তু ফুটবলের বা ফিফা বিশ্বকাপের যে রুলস, আপনাকে বুট পরে খেলতে হবে বা বুট পরে খেলাটা ম্যান্ডেটরি। সো তখন রেফারি তাকে নির্দেশনা দেন যে আপনি বুট ছাড়া খেলতে পারবেন না, বুট পায়ে দিয়ে আপনাকে খেলতে হবে। বুট পায়ে দিয়ে লিওনিদাস সেই ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে 4 গোল করেন এবং সেই টুর্নামেন্টে তিনি টোটাল 4 ম্যাচে 8 গোল করেছিলেন। কিন্তু সেই বিশ্বকাপে ব্রাজিলের প্রধান কোচ একটি বড় ভুল করে বসেন। সেমিফাইনালে ব্রাজিল মুখোমুখি হয়েছিল ইতালির বিপক্ষে। সেই ম্যাচে ব্রাজিলের কোচ এত বেশি আত্মবিশ্বাস ছিলেন যে তিনি লিওনিদাসকে বিশ্রাম দিয়েছিলেন, অর্থাৎ তিনি ভেবেছিলেন লিওনিদাসকে ছাড়াই ব্রাজিল সেই ম্যাচ জয়লাভ করবে এবং লিওনিদাসকে বিশ্রাম দেওয়ার মাধ্যমে ফাইনালে ব্রাজিল যখন উঠে যাবে তখন ফিট এবং ফ্রেশ লিওনিদাসকে তিনি খেলাবেন। কিন্তু এই একটি সিদ্ধান্তই ব্রাজিলের ফুটবলের ইতিহাস পাল্টে দিয়েছিলেন। লিওনিদাসকে ছাড়া যেটা হবার কথা সেটাই হয়েছিল। ইতালির বিপক্ষে 2-1 গোলে হেরেছিল ব্রাজিল এবং মজার ব্যাপার হলো সেই একই বিশ্বকাপে তৃতীয় নির্ধারণী ম্যাচে সুইডেনের বিপক্ষে ব্রাজিল জয়লাভ করেছিল এবং সেই ম্যাচেও লিওনিদাসকে খেলানোর কারণে তিনি 2টি গোলও করেছিলেন। বলা হয়ে থাকে ব্রাজিলের কোচ যদি ব্লান্ডার না করতেন তাহলে এতদিনে ব্রাজিলের যে বিশ্বকাপ 5টার পরিবর্তে থাকতো 6টা, আর ইতালির বিশ্বকাপ 4টার পরিবর্তে থাকতো 3টি।